আসসালামু আলাইকুম। বলতে বলতে ঈদ চলে আসছে, যার কারণে আমরা সবাই একসাথে চলে গেলাম বাচ্চাদের নিয়ে সেন্টার পয়েন্টে মেহেদির আয়োজন করা হয়েছিল খুব সুন্দর করে। ভিতরে এন্ট্রিতে ঢুকতেই এত সুন্দর করে সাজানো হয়েছে, ডেকোরেশন করা হয়েছে, খুব ভালো লাগছিল দেখতে। তো যাই হোক, সবাই মিলে ঈদ একটা ভাইবস নিয়ে আমরা চলে গেলাম সেন্টার পয়েন্টে। জায়গায় জায়গায় সুন্দর করে ছবি তোলার জন্য খুব সুন্দর ব্যানার টানানো হয়েছে। তারপর আস্তে আস্তে সামনের দিকে চলে যাচ্ছিলাম। সবাই মোটামুটি একটু সেজেগুজে গিয়েছিলাম, যেহেতু চাঁদ রাত বলে কথা। আর এদিকে কোকাকোলা কোম্পানি খুব সুন্দরভাবে ইফতারের আয়োজন করেছে। আমরা অবশ্য এটা জানতাম না যে ইফতারের আগে যেতে হবে। যাই হোক, আমরা ইফতারের পরে গিয়েছিলাম সেদিন। যদি জানতাম তাহলে ইফতারটা হয়তো ওখানেই করা হতো। এখানে ইফতার করার পর কোকাকোলা কোম্পানি থেকে এটা আয়োজন করা হয়েছে যে ইফতার করার পর যে কোনো দোকান থেকে অবশ্যই কোক কিনতে হবে। কোক কেনার পর যে কুপনটা পাবেন আপনারা, সেই কুপনটা ওদের কাছে দিতে হবে। তাহলে আপনারা যে কোনো একটা কিছুতে পার্টিসিপেট করতে পারবেন। বলতে গেলে মেহেদি আয়োজনে, বা হয়তো কোনো ডল উঠাতে পারবেন, বা হয়তো ছবি আর্ট বা ঈদ কার্ড বা ছবি তুলতে পারবেন। এই 4টা অপশনই আমি দেখলাম। যাই হোক, এই পাশটাতে ক্লে স্টেশন ছিল, যেটা ইমিকো খুবই পছন্দ করে, প্রায় মাঝে মাঝে গেলেই এটা করতে চায়। এরপর আমি চারিদিকে ঘুরে ঘুরে দেখছিলাম, দেখি আরও কোথাও কোনো আয়োজন করা হয়েছে কিনা। তো যাই দেখতে দেখতে সামনের দিকে চলে যাচ্ছিলাম। ইমিকো তো ক্লে স্টেশন খুবই পছন্দ করে, যার কোনো ওদিকে আটকে গেছে। তারপর আমরা আস্তে আস্তে সামনের দিকে চলে যাচ্ছিলাম, সেখানে দেখতে যাচ্ছিলাম যে আরও কিছু আয়োজন করা হয়েছে কিনা। যেহেতু আমি রিলে দেখেছিলাম খুব সুন্দরভাবে সবাই এটাকে সুন্দরভাবে ভিডিও করেছিল, তো আমি ওইটাকেই খুঁজতে খুঁজতে আরও সামনের দিকে চলে যাচ্ছিলাম। যাই হোক, তারপরে সামনে মেহেদি ফেস্টের সেই আয়োজনটার সামনে চলে গেলাম। এরপর এদেরকে জিজ্ঞেস করার পর এরা আমাদেরকে বুঝিয়ে দিল যে আমাদের অবশ্যই কোনো জায়গা থেকে খেতে হবে। খাওয়ার পর তাদের যে কুপনটা, সেটা কুপনটা এখানে দিয়ে রেজিস্ট্রেশন করলেই আমরা এখানে মেহেদি করতে পারবো। যাই হোক, সামনে একটা মিরর পেয়ে গেলাম, একটু ভিডিও করে নিলাম। তারপর আর কি, এইদিকে আমার হাজব্যান্ড তো দৌড় মেয়েদেরকে মেহেদি পরাবে, যার কারণে সে তো কোক নিয়ে চলে এসেছে এবং সাথে কুপনটাও নিয়ে এসেছে। এরপর মেহেদি ফেস্টের ভিতরে চলে গেলাম। সেখানে যাওয়ার পর অনেকক্ষণ বসেছিলাম। তারপর ওখানকার যে দায়িত্বে ছিল তার সাথে আমি একটু কথা বললাম, কারণ এখানকার আয়োজনটা একটু অন্যরকম আর এদের ভিড়টাও অনেক প্রচুর বেশি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যারা মেহেদি লাগাচ্ছে তাদের অধিকাংশই কিন্তু ওয়েট করছিল। তো আমি ওনার সাথে কথা বলে বুঝতে পারলাম আমাদের আজকে আর হবে না, কারণ এমনিতেই 9টা বেজে গিয়েছে। যার কারণে এখানে যারা উপস্থিত আছে তাদের মধ্যে কিছু সংখ্যক মানুষ লাগিয়ে যাবে আর কিছু সংখ্যক মানুষ পরে আসবে। মাত্র সিরিয়াল চলছিল 13 আর আমাদের হচ্ছে 42। এখন এত রাত্রে এখানে তো থাকা যাবে না, অনেক দেরি হয়ে যাবে, এতক্ষণ অপেক্ষা করার সময় নেই। যার কারণে আমরা অন্য একটা অপশন বেছে নিলাম। যেহেতু ইমিকো রয়েছে, ইমিকো ঈদ কার্ড আর্ট করতে খুবই পছন্দ করে। এখানে ছবি তোলার ব্যবস্থা রয়েছে, কিন্তু আমি সেটা বাদই দিলাম। যেহেতু ইমিকো ছোট মানুষ, ওকেই বেশিরভাগ প্রাধান্য দিলাম। ও যদি একটু ঈদ কার্ড আর্ট করতে পারে তাহলে মজা পাবে, এটা ভেবেই আমরা এখানে আর অপেক্ষা না করে কুপনটা নিয়ে তারপরে আস্তে আস্তে চলে গেলাম সামনের দিকে, যেখানে আসলে আর্ট করার জন্য সবাই বসে রয়েছে। 2টা জায়গা ছিল যাতে আপনারা বসে আর্ট করতে পারবেন, পছন্দ মতো ঈদ কার্ড বেছে নিয়ে তবেই সেটার মধ্যে কালার করতে পারবেন। যাই হোক, কথা মতো আমরা আস্তে আস্তে বের হয়ে গেলাম, ওই দিকটাতে চলে গেলাম। এরপর ইমিকোকে বসিয়ে দিলাম, সে তো খুব মনোযোগ দিয়ে খুব সুন্দর করে ঈদ কার্ডটি তৈরি করছে। তার পছন্দ মতো ঈদ কার্ডটি নিয়েছিল এবং সে খুব খুশি, দেখতেই পাচ্ছেন। তারপর অবশেষে তার ঈদ কার্ডটি বানানো হয়ে গেল। আমরা কিছুক্ষণ বসে আড্ডা দিচ্ছিলাম এখানে। তারপর ইমিকো তার বাবার সাথে খুব সুন্দর করে কার্ডটি যে বানিয়েছে সেটা সে দেখাচ্ছিল। এরপর আরও কিছুক্ষণ গিয়েছিলাম নিচের ফ্লোরগুলোতে, সেখানে মিনিসোতে গিয়েছিল ইমিকো, সেগুলো একটু অপেক্ষা করি আমরা এখান থেকে বের হয়ে গেলাম। এরপর আমরা এখান থেকে সরাসরি সুলতান ডাইনে চলে গেলাম, রাত্রে ডিনার করব। তো ওখানে যে আমরা অবশ্য দেরি করে গিয়েছিলাম, যার কারণে আমাদের খাওয়াটাও তাড়াহুড়া হচ্ছিল, কারণ খাবার প্রায় শেষের দিকে। তারপর আর কি খাবার অর্ডার দিয়ে আমরা সবাই আমাদের মতো খেয়ে তারপর আস্তে আস্তে এখান থেকে বাসার দিকে চলে গেলাম। এই তো ছিল চাঁদ রাতের দিনে আমাদের ছোট্ট একটি ব্লগ। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না। আবারও ঈদের শুভেচ্ছা জানাই সবাইকে। আজকে এ পর্যন্তই। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।